বিভিন্ন কমিটিগুলোতে বিরোধীদের স্থান দিয়ে দেওয়াতে আমাদের দলের যারা সক্রিয় কর্মী আছেন, যারা অ্যাকচুয়ালি এগুলোতে রিজার্ভ করে, যারা দাবিদার, তাদেরকে না দিয়ে কংগ্রেস এবং অন্যান্য দলের বিজেপি নেতৃত্বদের বসিয়ে দেওয়া, এটাতে নিঃসন্দেহে দলের ক্ষতি হচ্ছে। গোষ্ঠী কোন্দল নিয়ে দলের মালদহ জেলা নেতৃত্বের প্রতি দুদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব থামার লক্ষণ নেই মালদহে। চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে সরব দলীয় নেতৃত্বের একটা বড় অংশ। সরব চাঁচল তৃণমূলের ব্লক নেতৃত্ব থেকে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরাও। তাদের অভিযোগ, দলীয় কর্মীদের বঞ্চিত করে স্কুল, লাইব্রেরি প্রভৃতি কমিটিতে কংগ্রেস বিজেপির লোকেদের জায়গা করে দেওয়া হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না। তার উপরে বিভিন্ন কমিটিগুলোতে বিরোধীদের স্থান দিয়ে দেওয়াতে আমাদের দলের যারা সক্রিয় কর্মী আছেন, যারা অ্যাকচুয়ালি এগুলোতে রিজার্ভ করে, যারা দাবিদার, তাদেরকে না দিয়ে কংগ্রেস এবং অন্যান্য দলের বিজেপি নেতৃত্বদের বসিয়ে দেওয়া, এটাতে নিঃসন্দেহে দলের ক্ষতি হচ্ছে। বাস্তব সত্য কথা বলেছেন। আজকে আমাদের চাঁচল বিধানসভা যেইভাবে আমরা উপহার দিয়েছিলাম, কংগ্রেসের জয় জয়কার থেকে ছিনিয়ে তৃণমূলের ঘাসফুল ফুটিয়েছিলাম, সেইভাবে আমরা কিন্তু বিধায়ককে আমরা পাশে পাচ্ছি না। এটা একদম বাস্তব সত্য। আমরা হতাশা যে এই বিধায়ক আমাদেরকে নিয়ে চলছেন না কেন। আমাদের বিধায়ক যারা এখানটায় বিভিন্ন দপ্তরে বসেছেন, বিরোধীরাই বসেছেন, যেমন কোর্টে বসেছেন, তারপরে আপনার লাইব্রেরিতে বসেছেন, বিভিন্ন স্কুলে বসেছেন, বিরোধীরাই বসেছেন, এবং তারা ডাইরেক্ট একদম বিজেপির সঙ্গে জড়িত, তাদেরকেই জায়গা দেওয়া হয়েছে। এমন আশঙ্কা প্রকাশের পরে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠছে, ২৬-এর বিধানসভা নির্বাচনে কি ফিরতে চলেছে ১৬র স্মৃতি? রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ তুলনামূলক নড়বড়ে ভিত শাসক দলের কাছে। এর মধ্যে অন্যতম দুর্বল জেলা হলো মালদহ। ১৬র বিধানসভা নির্বাচনে খালি হাতে মালদহ থেকে ফিরতে হয়েছিল ঘাসফুল শিবিরকে। ১৯-এর লোকসভাতেও মালদহ থেকে আসন পায়নি তৃণমূল। ২১-এর বিধানসভা নির্বাচনে অবশ্য মালদহের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃণমূলকে। ১২টি আসনের মধ্যে ৮টিই পায় তৃণমূল, কিন্তু ২৪-এর লোকসভায় ফের আসন শূন্য। এই অবস্থায় চাঁচলে দলের গোষ্ঠী কোন্দলের কথা কার্যত মেনে নিয়ে সব পক্ষকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মালদহ জেলা পরিষদের সহসভাপতি রফিকুল হোসেন। আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের ব্লকে তো আমরা দেখছি যে আমরা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আমরা আছি, সকলেই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কাজ করছি। সেটা ওনারা বলবেন, সেটা আমাদের ব্লক সভাপতি জানাবেন কি সমস্যা আছে। একসঙ্গে কি তারা চলছেন? চলতে হবে, আমাদের দলের স্বার্থে আমাদেরকে সকলকে একসঙ্গে চলতে হবে, এটা হওয়া উচিত। চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অবশ্য দাবি, যোগ্যদেরই জায়গা দেওয়া হয়েছে। যারা লাইব্রেরির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে, তারা বসেই কমিটি করেছে, যেখানকার মানুষ যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে, তাদেরকে সেইভাবে দেখেই এটাকে কমিটি তৈরি করা হয়েছে। সে তো 4 বছর আগে করা হয়েছে। 4 বছর লাগলো সময় যে জানতে? 4 বছর আগে তো ম্যানেজিং কমিটি করা হয়েছে। না, কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়। কতটা দলের কাজ করে জানা নেই, মানুষ দেখতে পায় না, কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তারা কাজই হচ্ছে এরকম ভাবে দলকে দুর্বল করার একটা চক্রান্ত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেও এ ব্যাপারে মুখ খুলতে চাননি মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সাথে মিলে দল চালান। তিনি যেটা ভালো ভেবেছেন, যে দুর্বলতা আমাদের দেখেছেন, সেটা নিয়ে নিশ্চয় আলোচনা করেছেন। আগামী দিনেও তিনি আলোচনা করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো মন্তব্য নেই। সুযোগ বুঝে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। মালদা জেলা জুড়ে তৃণমূল ভার্সেস তৃণমূল, গোষ্ঠী কন্দল তুঙ্গে। এর একমাত্র কারণ হচ্ছে কাটমানি। মালদা থেকে এনে চাঁচলে বিধায়ক করার হয়েছে চাঁচলের বিধায়ক নিহার ঘোষকে, এবং সেটাই মেনে নিতে পারছেন না চাঁচলের ব্লক সভাপতি। শুধু কারণ হচ্ছে বিধায়ক নিজের ভাগটা টেনে নিচ্ছেন এবং ব্লক সভাপতি ভাগ পাচ্ছেন না। একমাত্র কারণ আমি বললাম, কাটমানি। গোষ্ঠী কোন্দল পেছনে ফেলে বিধানসভা নির্বাচনে কি জোট বাঁধতে পারবে তৃণমূল? মালদহে কি ভিত শক্ত হবে শাসক দলের? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।